বারান্দার টবের গাছগুলোতে আগাছা জন্মেছে, কিছু ডাল মরে একেবারে শুকে আছে। আগাছাগুলোকে তুলে ফেলবো এবং অপ্রয়োজনীয় ও শুকনো ডালগুলোকে পরিষ্কার করে টবগুলোকে আজ গুছিয়ে ফেলবো। বারান্দার টবগুলো রাখার জন্য কিছু র্যাক কেনা প্রয়োজন। যখনই বলি কয়েকটা র্যাক অর্ডার করি, তখনই বলবে ওগুলো র্যাক ভালো না, আমি তোমাকে অর্ডার দিয়ে খুব ভালো করে বানিয়ে দেব। আজ 2 বছর ধরে এভাবেই আমাকে থামিয়ে রেখেছে। নয়নতারা গাছটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, এটা আমাদের দেশীয় জাত নয়। তবে একটা ছোট্ট পেয়ারা চারাও হয়েছে, আপাতত এখানেই থাক, পরে অন্য কোথাও বসিয়ে দিব। আর এই গাছটাকে এখনও টবে বসাতে পারিনি, হলুদ রঙের ফুল ফোটে, নাম কি এখনও জানি না। মোটামুটি গাছ পরিষ্কার করা শেষ, আর এই গাছগুলোকে আমি বারান্দার দুপাশে এভাবেই গুছিয়ে রাখি। বারান্দায় কয়েকটি গোলাপ গাছও রেখেছি, যেন ঘর থেকে ফুল চোখে পড়ে। টবগুলোকে ওই জায়গাতে রাখলে খুব একটা বৃষ্টির পানি পড়ে না। বৃষ্টির সময় গাছগুলোকে এমনভাবে রাখতে হয় যেন ওদের গায়ে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টির পানি গোলাপ গাছের জন্য খুব প্রয়োজন।